السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বিশেষ রহমতের দিয়ে আল্লাহ আমাদেরকে রমজান মাসেও হায়াত দিয়েছেন। আমাদের জীবদ্দশায় আল্লাহ আমাদেরকে আরেকটা রমজান দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। কোন বর্ণনায় কিতাবে এমনও পাওয়া যায় যে কবরের মানুষদেরকে যদি বলা হতো যে তোমরা কি চাও দুনিয়াতে, কোন বর্ণনায় পাওয়া যায় যে কোন কবরবাসী আফসোস করে বলতো যে আমি যদি রমজানের একটা দিন বা একটা রাত পেতাম আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করতাম। এজন্য আল্লাহ আমাদেরকে না চাইতে হায়াতে রেখেছেন। আল্লাহ শুকর। অনেক মানুষ রমজানের চাঁদ দেখার কয়েক ঘন্টা আগেও মারা গেছেন, 1-2 দিন আগে, 1 সপ্তাহ আগেও মারা গেছেন, এমন ঘটনা ঘটেছে। তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে আমাদেরকে হায়াতে রেখেছেন, আমাদেরকে রমজান দান করেছেন। এটা আল্লাহর অনেক বড় দয়া আমাদের উপর। মুহতারাম হাজরিন, আল্লাহর কিছু দয়ার কিছু বিষয়ের গুরুত্ব আসলে যতই বলা হয় সেটা আসলে ততটা বোঝানো সম্ভব না, বোঝাও সম্ভব না। তবে শুধু এতটুকু বলতে হয় যে রমজানের চাঁদ ওঠার আগে গত জুমা আমরা পড়েছি, গত জুমার নামাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াব দিবেন, এই জুমায় কমপক্ষে একটা জুমা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তাহলে কমপক্ষে 70টা ফরজের সওয়াব দিবেন। আর 70টা জুমা 1 বছরেও হয় না, 50+ জুমা হয় 1 বছরে। অর্থাৎ গোটা 1 বছরেও 70টা জুমার নামাজ হয় না। কিন্তু রমজান মাসের একটা জুমা যদি কবুল হয়ে যায়
তাহলে 70টা, কমপক্ষে 70টা জুমার নামাজের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাদের আমল করে। মুহতারাম হাজিরিন, যেহেতু রমজান রোজা, এজন্য এই সংশ্লিষ্ট কিছু কথাই আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 83, 84, 85, 86 এবং 87, 183 থেকে 187 এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার বিষয়ে বলেছেন। 183 নম্বর আয়াতে রোজার ফরজের কথা আল্লাহ বলেছেন, কিন্তু মাসের কথা উল্লেখ করেন নাই। 184 নম্বর আয়াতে যারা রোজা রাখতে পারবে না তারা কিভাবে কাজা এবং কাফারা আদায় করবে সেই বিষয়ে বলেছেন। 185 নম্বর আয়াতে আগে আল্লাহ রোজা ফরজ করেছিলেন। এই 85 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে সারা বছর রোজা ফরজ না, একটা মাস রোজা ফরজ, সেই মাসটা হলো রমজান মাস। এই কথাটা আল্লাহ 185 নম্বর আয়াতে বলেছেন। 86 নম্বরেরটা বলছি না, 187 নম্বর আয়াতে আবার আল্লাহ রোজা কোন সময় থেকে কতটুকু পর্যন্ত রোজা রাখতে হবে, রোজার দিন কি কি করা যাবে না, ওই বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। মাঝখানে বাদ রইল 186 নম্বর আয়াত। 183 থেকে 87 এই 5 আয়াতের 4টা আয়াতেই শুধু রোজার বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। কিন্তু মাঝখানে 186 নম্বর আয়াতে আল্লাহ একটু ব্যতিক্রম কিছু আমাদেরকে বলেছেন, যেগুলো রোজার সাথে সংশ্লিষ্ট ওইভাবে না, রোজার সাথে ওইরকম সংশ্লিষ্ট না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 থেকে 187 নং আয়াতগুলোতে রোজা এবং রোজা সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদেরকে বলেছেন। মাঝখানে 186 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ব্যতিক্রম বিষয় আমাদেরকে বলেছেন। এই বিষয়টা বলার আগে আপনাদেরকে বলি, কোরআন শরীফ পড়তে গেলে এমন অনেকগুলো আয়াত পাওয়া যায় যে আয়াতগুলো এইরকম ভাবে বর্ণিত হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এই একই রকম শব্দে কোরআন শরীফে অনেকগুলো আয়াত এসেছে। এই সবগুলো আয়াতের অর্থ হলো এমন যে, হে নবী, আপনাকে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়। কখনো জানতে চায় রূহ কি, কখনো জানতে চায় নিষিদ্ধ মাস কোনগুলো, সম্মানিত মাস কোনগুলো, কখনো জানতে চায় মদ এবং জুয়া সম্পর্কে, কখনো মানুষ জানতে চায় মহিলাদের মাসিক সম্পর্কে। এইরকম বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষ আপনাকে প্রশ্ন করে। এই সবগুলো আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন যে, কুল, আপনি মানুষদেরকে জানিয়ে দেন। অর্থাৎ বিভিন্ন বিষয় মানুষ আপনার কাছে জানতে চায়, আল্লাহ বলেছেন কুল, আপনি মানুষদেরকে ওই বিষয়গুলো বলে দেন। ঠিক অনুরূপ একটি আয়াত রোজার বিধিবিধান সংক্রান্ত আয়াতগুলোর মাঝখানে একটি আয়াত এসেছে। সেই আয়াতেও একই কথা এসেছে যে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, হে নবী, আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে আমার বান্দারা জানতে চায়। অন্যান্য বিষয় জানতে চাওয়ার সময় আল্লাহ বলছেন যে আপনি বলে দেন, কিন্তু এই আয়াতে যখন আল্লাহ বলতেছেন যে আমার কিছু বান্দা আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাই,
তখন আর আল্লাহ বলেন নাই যে আপনি বলে দেন, স্বয়ং আল্লাহ নিজেই জবাব দিতেছেন, আন্নি ফাইন্নি করিব। আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাই, তাদেরকে আমি জানিয়ে দিলাম আমি তাদের খুব কাছেই রয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আগে পরের আয়াতগুলো রোজার বিধিবিধান সংক্রান্ত, মাঝখানের এই আয়াতটা হলো আল্লাহ কোথায় আছেন সেই সংক্রান্ত। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে একজন গ্রাম্য সাহাবী, বায়ানুল কোরআনের মধ্যে আসছে একজন গ্রাম্য সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহকে কি খুব চিল্লাচিল্লি করে ডাকতে হবে, না আস্তে আস্তে নীরবে ডাকলেও আল্লাহ শুনবে? তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন যে এই জবাব নবী আপনার দেওয়ার দরকার নাই। মদ জুয়া সংক্রান্ত বিষয় জানতে চেয়েছে, জবাব আপনি দেন। রূহ সংক্রান্ত জানতে চেয়েছে, জবাব আপনি দেন। হারাম মাস সম্পর্কে জানতে চেয়েছে, জবাব আপনি দেন। কিন্তু আমার বান্দা যখন আমি সম্পর্কে জানতে চাই, এই জবাব হে নবী আপনার দেওয়ার দরকার নাই, এই জবাবটা আমি দিয়ে দিলাম। আমি আল্লাহ আমার বান্দার খুব নিকটেই রয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যে তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, যেহেতু আমি তোমাদের ডাকে সাড়া দেব, সেহেতু আমি আল্লাহ যেই কাজ তোমাদেরকে করতে বলি সেগুলো তোমরা করবে। আমি আল্লাহর ডাকেও তোমরা সাড়া দিবে। ওয়াল ইউমিনু বি, এবং যথাযথ ঈমান আনয়ন করবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই তোমরা সঠিক পথ পেয়ে যাবে। তাহলে রোজার বিধিবিধানের মাঝখানে আল্লাহ কোথায় আছেন, আল্লাহ ডাকলে যে সাড়া দিবেন, সেই কথাটা বলার দ্বারা আমরা একটা ইঙ্গিত পাইতে পারি যে রোজার মাসের দিনে কিংবা রাতে যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর নয়তো আগে পরের আয়াতগুলো রোজার বিধিবিধান সম্পর্কে মাঝখানে এইরকম আয়াত আল্লাহ কেনই বা দিলেন? এটার ব্যাখ্যা এটাই যে আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা রোজা রাখবে, রমজানের দিবা রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি অবশ্যই তোমাদের দোয়াগুলোকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রমজানের দিনে এবং রাত্রে বেশি করে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুক্রবার দিনে এমন একটা সময় আছে, যেই সময় বান্দা আল্লাহর কাছে হালাল যেই দোয়াই করবে আল্লাহ সেটা কবুল করবেন। এটার বিভিন্ন কথা আছে কখন সেই সময়টা, তবে একটা বর্ণনা আছে এটাও যে ওই সময়টা হলো শুক্রবারের আসরের পরে মাগরিবের আগের সময়। আর আমরা গত জুমাতেও শুনেছি যে ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাহলে দুইটা হাদিস আমরা পেয়ে গেলাম যে শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের আগের সময় দোয়া কবুল হয় এবং রোজার ইফতারের সময় দোয়া কবুল হয়। সেই হিসাবে বলা যায় আজকে যেহেতু শুক্রবার, আজকে আসরের পরে মাগরিবের আগের যে সময়টা, এই সময়টা দোয়া কবুলের একটা সুবর্ণ সময়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো ব্যক্ত করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে সূরা বাকারার 184 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রাখতে পারবেন না বিভিন্ন কারণে, তাদের কাজা এবং কাফারার কিছু বিষয় আল্লাহ তাআলা বলেছেন। যদি শরঈ কোনো কারণে কোনো ব্যক্তি রোজা রাখতে না পারেন, শরঈ কোনো কারণ, অর্থাৎ অনেক বেশি শারীরিকভাবে অসুস্থ, এমত অবস্থায় রোজা রাখা তার দ্বারা সম্ভব না, প্রাণহানির শঙ্কা আছে কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার শঙ্কা আছে, অথবা কোনো মহিলা গর্ভবতী, তার সন্তানের স্বাস্থ্যের কথা চিন্তা করে রোজা রাখতে ডাক্তার নিষেধ করেছেন, কিংবা
কোনো সদ্য ভূমিষ্ঠ মা যার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে হবে, এমন অবস্থায় তার স্বাস্থ্য ঝুঁকি আছে, কিংবা অতি বৃদ্ধ যারা, এই ধরনের মানুষ যদি রোজা রাখতে না পারেন, তাহলে তাদের জন্য বিধান হলো পরবর্তী সময় কাজা রাখবেন, একটা রোজার জন্য আর একটা রোজাই রাখবেন। এবং মহিলাদের হায়েজ এবং নেফাস যেটা মাসিক এবং বাচ্চা হওয়ার পরবর্তী যে 40 দিনের যে সময়টা, এই সময়টা রোজা রাখা যায় না। এই সময়গুলো রোজা পরবর্তী সময়, একটা রোজার জন্য একটা কাজা রাখলে হয়ে যাবে। এটা হলো রোজার কাজা। তবে এমন কিছু কাজ আছে রমজান মাসে, যেই কাজগুলো করলে রোজার কাজাও রাখতে হয়, কাফারাও দিতে হয়। কাজা তো হলো একটা রোজার জন্য একটা রাখলেই কাজা। কাফারার বিষয়টা একটু ব্যতিক্রম। হাদিসের মধ্যে কাফারা দেওয়ার 3টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো গোলাম আজাদ করা, যেটা এখন পাওয়া যায় না। দ্বিতীয় হলো 60 জন মিসকিনকে, 60 জন অভুক্ত ব্যক্তিকে 2 বেলা পেট ভরে খাওয়ানো। তৃতীয় হলো 60টা সদকায়ে ফিতর আদায় করা। এই বছর সদকায়ে ফিতর 100 টাকা করে, তাহলে 60টা সদকায়ে ফিতর মানে 6000 টাকা। এটা হলো রোজার কাফারা। 3 ধরনের যে কোনো একটা দিয়ে দিলে হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কখন কাজা এবং কাফারা দিতে হয়? যদি রমজান মাসে কোনো ব্যক্তি ইচ্ছা করে রোজা রাখার পরে, মনে রাখবেন রমজান মাসে রোজা রাখার পরে ইচ্ছা করে যদি কেউ স্ত্রী সহবাস করে, এমন ব্যক্তির জন্য কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য একটা কাজা, একটা রোজা। আর কাফারা মানে টানা 2 মাস 60টা রোজা আদায় করতে হবে। 60টা রোজা, তাহলে 60টা রোজা আর একটা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখার পরে ইচ্ছা করে স্ত্রী সহবাস করে ফেলে, তার জন্য 61টা রোজা রাখতে হবে একটা রোজার জন্য। মাঝখানে যদি ভেঙে ফেলে তাহলে আবারও 61টা। ইচ্ছা করে খেয়ে রোজা ভেঙে ফেললেও, বিড়ি সিগারেট হুক্কা এগুলো খেলেও, সুবে সাদেক হয়ে গেছে, এরপরে সে মনে করছে এখনো সকাল হয় নাই, আবার সাহারি খাইছি, অথবা সুবে সাদেকের পরেও সেই স্ত্রী সহবাস করছে। সহবাস অবস্থায় যদি মনে করে যে সাহারির সময় শেষ, বন্ধ করে দেয়, তাহলে আর সমস্যা নাই। কিন্তু এরপরেও যদি সেই কাজ করতেই থাকে, তাহলে তার জন্য এই ধরনের বিষয় কাজা এবং কাফারা দিতে হবে। মাসালা বিষয়টা হলো একটু জটিল। এগুলো হয়তো আমি বলতেছি, আপনারা শুনতেছেন, বিষয়গুলো একদম ক্লিয়ার নাও হতে পারে। এজন্য ক্লিয়ার হওয়ার জন্য এই বিষয়গুলো জেনে নেওয়া। কাফারা 3 বস্তুর মাধ্যমে দিতে হয়। একটা গোলাম আজাদ করতে হয়, আরেকটা হলো ধারাবাহিক 60টা রোজা রাখতে হয়, আরেকটা হলো 60 জন মিসকিনকে 2 বেলা খাইয়ে দিতে হয়। এখন ধরেন একজন অতি বৃদ্ধ মানুষ, তিনি রোজা রাখতেই পারেন না। এই বেচারা বা এই বেচারি ভবিষ্যতে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো তিনি কি করবেন? তিনি তো 60টা রোজা ধারাবাহিক রাখতে পারবেন না, 30টাই রাখতে পারেন না, 60টা কীভাবে রাখবেন? বা এখন গোলাম আজাদ করারও পদ্ধতি নাই। তাহলে তিনি কি করবেন? তিনি সামর্থ্য থাকলে ওই যে 60 জন মিসকিনকে খাওয়াইয়ে দেবেন 2 বেলা। আর নয়তো একটা 60টা মিসকিন বলতে 60টা সদকায়ে ফিতর আর কি, 6000 টাকা তিনি এবারে দান করে দিবেন। দান করে দিলে হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের বিষয় হলো কি, আমরা অনেক সময় মানে যেই বিষয়গুলো একটু কম আলোচনা হয় বা যেই মাসালাগুলো আমরা একটু কম পারি বা কম জানি, আমরা সেগুলো শুধু আল্লাহর উপর হাওলা করে দিই যে মাজুরের আবার কোনো মাসালা আছে নাকি, আল্লাহ মাফ করে দিব। এটা বইলে আমরা ইসলামের বিষয়গুলোকে বাদ দিয়ে দেব। আমরা জানতেও চাই না, মানতেও চাই না যে ইসলাম এখানে কিছু সমাধান দিয়ে দিয়েছে। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো অন্যান্য ধর্ম থেকে, ইসলামের সৌন্দর্যটা হলো এই জায়গায় যে ইসলাম সর্বাবস্থায় মানুষের জন্য একটা সমাধানের রাস্তা দিয়ে দিবে। একজন মানুষের পা ভাঙিয়ে যাবে, সে কিভাবে নামাজ পড়ে, ইসলাম এখানেও সমাধান দিয়ে দিবে। একজন মানুষ রোজা রাখতে পারে না, অসুস্থতা বা সে বেশি বয়স হয়ে গেছে বা সে রোজা রাখতেই পারে না, সে না খায়া থাকতেই পারে না, কিন্তু ইসলাম এখানেও একটা সমাধান দিয়ে দেবে। এটার নাম হচ্ছে ইসলাম।
কোথাও মানুষকে আটকিয়ে রাখবে না, মানুষকে বিপদে ফেলে দিবে না। এটার নাম হলো ইসলাম। অনেক ধর্ম কোনো কোনো জায়গায় সমাধান দিতে পারে না। ধর্মের পণ্ডিতরা বলে এখানে আর ধর্ম কিছু বলছে না, আমি কিছু জানি না। ইসলামের ব্যাপারে এই কথা না, ইসলাম একটা না একটা সমাধান দিয়েই দিবে। এই যে কাজা কাফারার কথাগুলো বললাম, একটু কঠিন লাগে শুনতে। হাদিসে একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি হাদিস থেকে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আহমদ শরীফ, হাদিসের অনেকগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা আছে, এই কাহিনীটা আসছে। আমরা জানি আল্লাহ রসুল জীবনে কয়েকবার হাসছেন এমত অবস্থায় যে তার দাঁত দেখা গেছে। কয়েকবার, হাতে গোনা কয়েকবার নবীজি হাসছেন, তার দাঁত দেখা গেছে। আর নয়তো নবীজি মুচকে হাসি দিতেন। নবীজির হাসিটা ছিল মুচকে হাসি। যে কোনো দুঃখী মানুষ নবীজির চেহারার দিকে তাকাইলেই তার মনটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কোনো কোনো সাহাবী বলছেন যে আমার বেশি ক্ষুধা লাগলে ঘরে খাবার নাই, নবীর চেহারার দিকে তাকায় থাকতাম, আমার পেটের ক্ষুধা যেত। সুবহানাল্লাহ। এইরকম এক হাসি নবীর চেহারা সবসময় লেগে থাকতো। কিন্তু নবীজিও জীবনে কয়েকবার এমন হাসি দিছেন, তার একবার চোয়ালের দাঁত সহ দেখা গেছে। সুবহানাল্লাহ। এইরকম একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ক্বালা ইয়াহু আতাহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহি হালাকতু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন গ্রাম্য সাহাবী, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন যে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি। নবীজি বললেন আমা আহলাকাক। নবীজি তাকে প্রশ্ন করলেন তুমি কেন ধ্বংস হয়ে গেছো, এই কথা বলতেছ, তোমার ধ্বংসের কারণটা কি আমাকে বলো। ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। সাহাবী একটা সুন্দর শব্দ চয়ন করলেন। সাহাবী বললেন আমি তো আমার স্ত্রীর সাথে একটা ঘটনা ঘটায় ফেলছি রমজান মাসে। বুঝতে আর বাকি নাই ঘটনাটা কি। বলছেন রমজানের রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে একটা ঘটনা ঘটায় ফেলছি। ওয়াকাতু, কারণ একটু লজ্জার বিষয়, কিন্তু শব্দটা দেখেন কত মার্জিত শব্দ চয়ন করেছেন। এবার নবীজি বলতেছেন ক্বালা হাল তাসতাতিউ আন তু'তিকা রাকাবাতান। নবীজি তাকে বললেন তুমি কি একটা গোলাম আজাদ করতে পারবা কিনা, এই সামর্থ্য তোমার আছে কিনা। ক্বালা লা। ওই আগন্তুক সাহাবী বললেন যে না, আমার এই সক্ষমতা নাই, একটা গোলাম আমি আজাদ করে দিব টাকা দিয়ে, এইরকম টাকা পয়সা আমার নাই। ক্বালা ফাহাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগন্তুক সাহাবীকে বললেন তাহলে কি তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখতে পারবে কিনা। যেই লোক 30 দিনই রাখতে পারে না, দিনের বেলায় স্ত্রীর সাথে কাজ করে ফেলায়, এই 2 মাস ধারাবাহিক রাখবে কেমনে, 30 মিনিট রাখতে পারে না, 60টা কিভাবে রাখবে। ওই সাহাবী বললেন যে না, ক্বালা লা, না আমি এটাও পারবো না। ক্বালা ফাহাল তাসতাতিউ আন তুতআমা মিসকিনান। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তাহলে তুমি কি 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে পারবে কিনা। ওই আগন্তুক সাহাবী বললেন ক্বালা লা, এটা আমার দ্বারা সম্ভব না। অন্যান্য মানুষের মেজাজটা কি পরিমাণ গরম হইতো। আমার কাছে যদি কেউ মাসালা জিজ্ঞাসা, আমি বারবার বলতাম যে এটা করেন, বলতে পারতাম না এটা করেন, পরে তো রাগ উঠে যেত বলেন নিয়ে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, একটু রাগ করেন নাই। নবীজি বলতেন ইজলিস, আরে তুমি এত বসো তো, একটাও যেমন পারবা না, তুমি গোলাম আজাদ করতে পারবা না, 2 মাস ধারাবাহিক রোজা রাখতে পারবা না, 60 জনকে খাওয়াতে পারবা না, বসো এখানে, দেখি তোমার জন্য কোনো সমাধান দেওয়া যায় কিনা। ফাজালাসা। আগন্তুক সাহাবী নবীজির পাশে বসে রইলেন। ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকি ফিহি তামরুন। এমত অবস্থায় নবীজির কাছে বিআরাকিন মানে বড় ধরনের পাত্রের মাধ্যমে কিছু খেজুর হাদিয়া আসলো। আমরা সারা জীবন শুনছি নবীজি খুব অভাবী ছিলেন, নবীজি খুব গরিব ছিলেন। আসলে নবীজি সম্পদ কখনো জমাইতেন না। কয়েক হাজার টাকাও যদি নবীজির কাছে আসতো, কয়েক ঘন্টা পরে দেখা যেত নবীজির কাছে 1 টাকাও নেই। কারণ নবীজি সব সময় দান করতেই থাকতেন। আর নবীজির আশেপাশে কিছু গরিব সাহাবী এরকম থাকতোই, যারা নবীজির কাছে আসতো এই দানের টাকা পয়সা নেওয়ার জন্য।
মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একবার নিঃস্ব গরিব যেটা ছিলেন ওই রকম ছিলেন না। নবীজি দান করে নিঃস্ব হিসেবে থাকতেন, কারণ নবীজি জানতেন যে টাকা সম্পদকে রাখার দ্বারা কোনো ধরনের উপকারিতা নাই, কারণ যতটুকু আমি দান করে দিব ততটুকুনি আমার আমলনামায় থেকে যাবে। এই যে খেজুর আসছে, আসার পরে নবীজি বলতেছেন অনেকগুলো খেজুর, নবীজি বলছেন যে ক্বালা তাসাদদাক বি, যেহেতু তোমার কাছে গোলাম আজাদ করার টাকা নাই, 2 মাস ধারাবাহিক রোজা রাখার সক্ষমতা নাই, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর মতো সামর্থ্য তোমার নাই, এখন আমার কাছে কিছু খেজুর হাতিয়ে আসছে, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এখন এগুলোর মালিক তুমি, এখন তুমি এই খেজুরগুলো তুমি মিসকিনদেরকে সদকা করে দাও। তখন ওই সাহাবী বলতেছে ফাকালা মা বাইনা লিআবাতাইহা আহাদুন আফকার মিন্না। ওই আগন্তুক সাহাবী বলতেছে এই যে মদিনার 2 পাশে বড় বড় 2টা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মাঝখানে যত মানুষ বসবাস করে এই মানুষগুলোর মধ্যে আমার থেকে গরিব আর কেউ নাই। বুঝেন ব্যাপারটা কেমন হয়েছে? দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলছে, আল্লাহ রাসূল 3টা সমাধান দিলেন, একটাও সে মানতে পারে না। এখন নবীজি বলছেন আমার থেকে সম্পদ নিয়ে সদকা করো, এখন আগন্তুক সাহাবী বলতেছে আরে আমার থেকে গরিব তো কেউ নাই। আমরা হইলে রাগে মনে করেন কয়েকটা দিয়ে দিতাম, নবীজি কি করতেছেন? ক্বালা ফাদহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবাহু। নবীজি আগন্তুক সাহাবীর এই কর্মকাণ্ড দেখে, আগন্তুক সাহাবীর এই কথাগুলো শুনে নবীজি এমন একটা হাসি দিলেন যে নবীজির চোয়ালের দাঁতগুলো বের হয়ে গেল। সুবহানাল্লাহ, হাসার কথাই তো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ তো করেনি নাই, নবীজি বলতেছেন ক্বালা ফাখুযহু ফাআতইমহু ওয়া আহলাক, যাও এই খাবারগুলো তুমি নাও, তুমি নিজেও খাও, তোমার পরিবারকেও খাওয়াও। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তো কঠিন কিছুই না। আপনি রোজা ভাঙিয়ে ফেলছেন, আপনি রোজা রাখতে পারতেছেন না অসুস্থতার কারণে, অন্য কোনো কারণে, সমাধান ইসলাম আপনাকে একটা দিয়েই দিবে। তো সমাধানের পথে আসতে হবে। রাখতে পারলাম না, রাখলাম না, আদার সে জীবনটাকে কাটালাম, এরকম না। এইরকম সাহাবীর জন্য ইসলাম একটা সমাধান দিয়ে দিচ্ছে। এজন্য ইসলামের কোনো বিষয় নিয়ে ভয় না পেয়ে যাওয়া, রোজার কাজা কাফারা দিতে হবে এজন্য ভীত না হয়ে যাওয়া, যারা মাসালা জানেন তাদের থেকে জেনে একটা সমাধান বের করে ওইভাবে আমল করে নেওয়া। আমি ধারাবাহিক রোজার জন্য যদি 2 মাস রোজা নাও রাখতে পারি, আমি মিসকিনদেরকে খাবার খাওয়াতে পারি, 6000 টাকা আমি একসাথে না দিতে পারি, অল্প অল্প করেও যদি দিয়ে দেয়, এরপরেও তো দায়মুক্ত আমি হয়ে গেলাম, দায়মুক্ত হয়ে গেলাম। আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে না। কারণ রমজানের এক একটা রোজার দাম এত বেশি, এত বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন যে মান আফতারা ইয়াওমান মিন রমাদান বিগাইরি উযরিন, যেই ব্যক্তি কোনো উযর ছাড়া রমজানের একটা রোজাকে বাদ দিয়ে দিল, যেই ব্যক্তি কোনো উযর ছাড়া, কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়া রমজান মাসের একদিনের রোজাকে রাখলো না, লাম ইয়াকদি আনহু সিয়ামাদ দাহরি ওয়া ইন সামাহু, যদিও সে সারা বছর রোজা আদায় করে তাহলেও সেই এক রোজার মতোই হবে না, একটা রোজার মতো হবে না। কারণ রমজানে যে বরকত আর যে সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে রহমত দান করা হবে রোজাদারদেরকে, বছরের অন্যান্য মাসে তো এই বরকতগুলোই পাবে না, রহমতগুলো আর মাগফিরাতগুলোই পাওয়া যাবে না। কিন্তু তারপরেও কাজা রাখতে হবে, কাফারা দিতে হবে যদি আমরা না রেখে থাকি। রমজানের রোজার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রোজার জন্য নিয়ত করা। রমজানের রোজার নিয়ত করা, এগুলো ফরজ। যেমন আমরা জোহরের নামাজের নিয়ত করি, এটা ফরজ। আসরের সময় আবার আসরের রোজা, আসরের নামাজের নিয়ত করি, এটা ফরজ। রমজানে যেহেতু 30টা রোজা, এজন্য 30টা যদি হয় রোজা তাহলে 30টা নিয়ত, এটাও ফরজ। এমন না যে রোজার প্রথম দিন একটা নিয়ত করে দিলাম, এরপরে এই এক নিয়তেই সারা মাস রোজা রাখতেছি, এমন না। সাহারি খাওয়ার সময় আমরা এরকমভাবে রোজার নিয়ত করে নেব, এটা জরুরি, রোজার নিয়ত করা। আর রোজা ভঙ্গের কিছু কারণ আছে, যেই সমস্ত কারণে রোজা ভেঙে যায়।
রোজা ভঙ্গ হওয়ার আরেকটা বড় কারণ হলো ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়। আর রোজা না ভাঙার কিছু কারণ, আতর দিলে রোজা ভাঙে না, সুরমা দিলে রোজা ভাঙে না, শরীরে তেল দিলে রোজা ভাঙে না, মুখে ভেজলিন দিলেও রোজা ভাঙে না, চোখে সুরমা দিলেও রোজা ভাঙে না, ঠান্ডার জন্য বারবার গোসল করলেও রোজা ভাঙে না। এগুলো জানা দরকার। রোজা অবস্থায় নখ কাটলেও রোজা ভাঙে না, চুল কাটলেও রোজা ভাঙে না, শরীরের অবাঞ্ছিত লোম পশম এগুলো পরিষ্কার করলেও রোজা ভাঙে না। ইভেন রোজা অবস্থায় শরীরের কোনো জায়গায় যদি ক্ষত হয়, কেটে যায়, রক্ত বের হয়, তাহলেও রোজা ভাঙে না। শরীর থেকে পুষ, শরীর থেকে ক্ষতস্থান থেকে রক্ত, পুষ এগুলো যদি বের হয় তাহলে রোজা ভাঙে না। অনেক সময় আমরা মনে করি রোজা ভেঙে যায়, তবে শরীরের ক্ষতস্থান থেকে রক্ত, পুষ, পানি এগুলা বের হয়ে গড়ায় পড়লে ওযু ভাঙা যায়, রোজা ভাঙে না, কিন্তু ওযু ভাঙা যায়। হ্যাঁ, রোজা ওই সময় মাকরু, ভাঙে নাই কিন্তু মাকরু, অপছন্দনীয়। অর্থাৎ রোজা অবস্থায় সে আরেকজনকে রক্ত দিছে, দেওয়ার পরে সে নিজেই দুর্বল হয়ে গেছে শরীর, বা একটা অ্যাক্সিডেন্টের কারণে সে অনেক বেশি রক্তক্ষরণ হওয়ার কারণে রোজা রাখাটা তার জন্য কষ্ট হয়ে যাইতেছে, এমতো অবস্থায় রোজা রাখা মাকরু। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রোজা অবস্থায় ভুলে যদি কেউ খেয়ে নেয় তাহলে কিন্তু রোজা ভাঙে না। ভুলে খাওয়ার পরে, স্মরণ হওয়ার পরে আবার ইচ্ছা করে যদি পূজা খায় তাইলে রোজা ভেঙে যায়। মনে করে ভুলে খাইছি, এখন মনে করতেছে ভুলে খাইছি, রোজা তো ভাঙিয়ে গেছে, এরপরে আবার খাইছি, তাইলে রোজা ভেঙে যাবে। এই রোজার জন্য কাজা দিতে হবে, কাজা আরেকটা রোজা রাখতে হবে। কিন্তু যদি ভুলে খাইছে, খাওয়ার মাঝখানে মনে করেন মনে হয়ে গেছে, আমরা সারা বছর দেখা যাচ্ছে অজু করার পরে অনেক সময় এক মুখ পানি মুখের মধ্যে দিই, খাইতে অনেক সময় অভ্যাস থাকে, বা অনেকে ফজরের নামাজের সময় অজু করার সময় এক গ্লাস পানি খায়, এটা সারা বছরের অভ্যাস। দেখা যাচ্ছে রমজান অজু করার পরে হঠাৎ করে একদিন পানি খেয়ে ফেলছে। এই যে ভুলে যেগুলো খাইছি, এই খাওয়ার দ্বারা রোজা ভাঙবে না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতি মুহাম্মদীর জন্য বিশেষ ছাড়। উম্মতি মুহাম্মদীর দুই বিষয়ে ছাড়, গুমের ভুল আর ভুলের ভুল ছাড়। গুমের কারণে কোনো ব্যক্তি যদি নিয়ত করে আমি তাহাজ্জুদ করব, হাদিসের মধ্যে আসে, ওই ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের সময় না উঠে, হাদিসে আসে তার এই গুমটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আর তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা উম্মতি মুহাম্মদীর জন্য ছাড়। ভুলের কারণে যদি ভুল হয়, রোজার মাসে ভুলে কেউ খাইছে, পেট কি ভরবে না? পেট তো ঠিকই ভরবে, রোজা কিন্তু ভাঙবে না। ভুলের কারণে নামাজের রাকাতে পেশগুস লেগে গেছে, পরে সাহসাজদা দুইটা দিতে হয়েছে, নামাজ হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত সাহসাজদা যে দুইটা দেওয়া হয়েছে, ওই দুইটা সাজদারও কিন্তু সাফ হবে, এমন না যে সাফ হবে না, সাফ কিন্তু ঠিকই হয়েছে। তার মানে ভুলের নামাজে আরো অতিরিক্ত 2 সাজদার বেশি সাফ পাইল। ভুলের কারণে যে ভুল, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য মাফ করে দিয়েছেন। ঘুমের কারণে যে ভুল, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য মাফ করে দিয়েছেন। এখানে ভুলে খাইলে রোজা ভাঙবে না। মুহতারাম হাজিরিন, এরপরে আপনাদেরকে রোজার মাসের বিশেষ কয়েকটা করণীয়র কথা বলছি, যেগুলো রোজার মাসে খুব গুরুত্বের সাথে পালন করতে হবে। 1 নম্বর হলো হিফজুন নজর, নজরকে হেফাজত করতে হবে রমজান মাসে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপাত্রে তাকানো তো দূরের কথা, নিজের স্ত্রীর দিকেও অন্যান্য সময়ের মতো দৃষ্টি দিয়ে তাকানো যাবে না। যেই তাকানোর কারণে নিজের ভিতরে কামের বাপ উদ্রেক হয়, এমন নজরে নিজের বৈধ স্ত্রীর দিকেও রোজা অবস্থায় তাকানো যাবে না। এক সময় কিন্তু রমজান মাসের রাত্রের বেলাও তাকানো নিষেধ ছিল। আল্লাহ আমাদের জন্য সহজ করে রাত্রের বেলা স্ত্রীকে অন্যান্য সময়ের মতোই হালাল করে দিচ্ছেন, শুধুমাত্র এই রোজা অবস্থায় সময়টুকু আমাদের জন্য নিষেধ রাখছেন, অল্প কয়েক ঘন্টা সময়। অন্যান্য জায়গায় তো নজর দেওয়াই যাবে না, বৈধ স্ত্রীর দিকেও ওই রকম কামের নজর দেওয়া যাবে না। নজর হেফাজত করা অনেক বেশি সাহাবের কাজ। তারপরে শরীফের এক হাদিসের মধ্যে আসে, নবীজি বলেছেন সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তিন ধরনের চক্ষু বিশিষ্ট মানুষ আছে যারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এক নাম্বার হলো যে চোখ রাত্র জেগে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, অর্থাৎ যে চোখগুলো মানুষের দেশের পাহারার জন্য রাত্র জাগরণ করে, নিজের পরিবারের নিরাপত্তার জন্য রাত্র জাগরণ করে, মানুষের নিরাপত্তার জন্য রাত্র জাগরণ করে, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো যেই চোখ বিশিষ্ট মানুষগুলো আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, সেই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না। ওয়াইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, তিন নম্বর হলো যেই চোখ হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ হারাম বস্তু সে দেখে না, দেখা থেকে বাঁচিয়ে রাখে। রমজান মাসে যদি বিশেষ করে, সারা বছরই তো করা উচিত, রমজানে আমরা বিশেষভাবে হারাম জিনিসের দিকে নজরকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। এছাড়া তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেছেন যে সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনান লা তামাসসুহুমান নার, যে দুই ধরনের চোখ আছে যেই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ওয়াইনুন তাবাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ করে। যদিও এটার সঠিক অর্থ হলো জিহাদের কালীন, যুদ্ধের কালীন সময়, তবে এটার ব্যাখ্যার অন্তর্ভুক্ত হলো যেই সমস্ত সৈনিকরা দেশের সীমানা পাহারার জন্য, যারা নিজের পরিবারের সম্পদ এই যে চোরের হাত থেকে, ছিনতাইয়ের হাত থেকে রাত্রেবেলা মানুষের নিরাপত্তার জন্য যারা পাহারাদারি করবে, ওই চোখগুলো আল্লাহর রাস্তায় পাহারাদারি করার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, যেই হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের হেফাজতের কথা বলেছেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরকাত, নবীজি বলেছেন তোমরা রাস্তার কাছে বসবে না। অর্থাৎ আমরা বিভিন্ন সময় রাস্তার পাশে বসে আড্ডা দেই, বসে থাকি, বিভিন্ন ধরনের গল্প গুজব করি। নবীজি বলছেন সাহাবীদেরকে, এই তোমরা এরকম রাস্তার পাশে আড্ডা দিও না, তো এরকম বইসো না। ফাকালু আম্মা লানা বুদ্দা, সাহাবারা বলছেন আসলে আমাদের তো এখানে একটু বসার সময়, অন্য কোথাও তো বসি না, রাস্তার পাশেই তো আমরা একটু বসি, আপনি এখানে আমাদেরকে বসতে নিষেধ করছেন, তাহলে আমাদের কি হবে? ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিনা, আমরা এখানে বসে একটু গল্প গুজব করি, এখন এখানে বসতেই যদি আপনি আমাদের জন্য নিষেধাজ্ঞা জারি করেন, তাহলে আমরা কোথায় বসে আড্ডা দিব? তখন নবীজি বলতেছেন, ফাইদা আতাইতুম ফাউতুত তরিকা, নবীজি বলছেন যদি রাস্তার পাশে বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। ক্বালু আমা হাক্কুত তরিক, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি? নবীজি উত্তর দিলেন, ক্বালা গযুল বাসার, যে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তোমাদের নজরটাকে নিচের দিকে রাখবে। রাস্তা দিয়ে হাঁটার সময় নজর নিচের দিকে রাখা। আজ থেকে কত শত বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শিখাইয়া দিলেন। ওই সময় তো অত বেশি সাদলা বাড়িঘর ছিল না, নবীজি তো উপরের দিকের কথা বলতে পারতেন তখন, কিন্তু এখন কিন্তু সাদলা বাড়ি ঠিকই হয়ে গেছে। এখন আপনি ঢাকার দিকে চিপা গলি দিয়ে হাঁটার সময় আপনি উপরের দিকে তাকান, নিচের থেকে ডানে বামের থেকে উপরে মানুষ আরও বেশি। কিন্তু নবীজি এত বছর আগেও একটা শব্দ দিয়া দিলেন যে রাস্তায় হাঁটার সময় নিচের দিকে তাকায় তাকান। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাফুল আযাব, রাস্তার মধ্যে যেই জিনিসগুলো কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে দিবে। ওয়ারাদ্দুস সালাম, এবং তোমরা মানুষের সালামের উত্তর দিবে।
ওয়া আমরুম বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু ওই যে 2 দিন আগে যেই রকম মানে সৎ কাজের আদেশ করছে, ওই যে এক মহিলাকে উমরা করতে বলছে, ওই রকম না। যে এক আদেশ দিয়া পরে সারা দেশের মধ্যে হুলস্থুল লেগে গেছে, এইরকম ঝগড়া বিবাদ বাঁধানো যাবে না। পরনারী তো সালাম দিলে ফেতনা হইলে ওই সালামের জবাবটাও নিচু সরে নেওয়া। কারণ একজন আগন্তুক অপরিচিত মহিলা যখন সালাম দিবে, সালাম কালামের মাধ্যমে যদি কোনো সমস্যা হয়ে যায়, সালামও নিচু করাই নিবি। আর ওই যে একজন ওপেন মানুষ, একজন মহিলা, যেই মহিলা রাস্তাঘাটে উন্না ঠিক মতো দেয় না, তার শরীরের অঙ্গগুলো সে প্রদর্শন করে হাঁটে এই রোজার মাসে, ওই মহিলাকে আপনি যদি মনে করেন যে না, আমি এই মহিলাকে দাওয়াত দিয়ে দিলে একদম ওপেনে আমিও যদি তাকে বলি সরাসরি, সে সংশোধন হবে, কখনো না। যেই মহিলার এই সেন্স নাই যে রোজা রমজানের দিন নিজের শরীরটাকে আবৃত করে চলতে হবে, সেই মহিলাকে আপনি বললেও সে ঠিক হবে না, বরং আরো ঝগড়া বিবাদ লাগবে। হিকমতের সাথে দিতে হবে। নিজের মাধুর্যতা, ইসলামের সৌন্দর্যতা, ইসলামের গণ্ডির ভিতরে থেকে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এই হাদিসে রাস্তার কিছু হক আমরা জানলাম। রাস্তা দিয়ে চলার সময় নিচের দিকে নজর দিয়ে চলা, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তুগুলো সরাইয়া দেওয়া, সালামের জবাব দেওয়া, তারপরে এরকমভাবে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচতে থেকে বলা, এগুলো রাস্তার হক। এরপরে রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো হিফজুল লিসান, জবানকে হেফাজত করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন, আমরা রোজা রাখার জন্য সাহারি খাই মুখ দিয়া, আবার রোজা ভাঙার জন্য ইফতার করি মুখ দিয়া, আবার এই মুখ দিয়াই মানুষ মিথ্যা কথা বলে, আবার এই মুখ দিয়াই মানুষ গীবত শিকায়াত করে। তাহলে দেখেন, যেই মুখ দিয়া সাহারি খাইলে রোজার সূচনা হয়, যেই মুখ দিয়া ইফতার করলে রোজার সমাপ্তি ঘটে, ওই মুখ দিয়া মিথ্যা বললে, গীবত শিকায়াত করলেও রোজার সওয়াব কমে। অনেক ক্ষেত্রে নবীজি বলছেন তার রোজা যেন রোজাই হলো না। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সুয়াইলা আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমা আইয়ুল মুসলিমিনা আফজাল। নবীজিকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো মুসলমানকে? নবীজিকে প্রশ্ন করা হলো, সবচাইতে ভালো মুসলমানকে? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি উত্তর দিলেন, সবচাইতে ভালো মুসলমান তো ওই ব্যক্তি যেই মুসলমানের হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি রোজাও রাখছি, মেজাজ মনে করেন রোজার সময় বাড়ে, মেজাজ তো গরম হইতে থাকে, বউ পুরামান কথা বললে মেজাজ গরম হয়ে যায়। রোজা রাইখাই তো বিবি মনে করেন শরবত বানাইছি, এই লবণ একটু কম হইতে পারে, বেশি হইতে পারে, চিনি কম বেশি হইতেই পারে, তরকারির মধ্যে এখন হইতেই পারে। মহিলাও তো রোজা রাখছে, একদিন বানায়া দেখেন না কেমন লাগে। কিন্তু মেজাজের ঠেলায়, কথার চুটে মনে করেন মহিলা রোজা ভাঙার অবস্থা। না পারলে মহিলা রোজা ভাঙা যেমন লবণ দেখতে হবে, এমন ব্যবহার। নবীজি বলেন, তাহলে সে ভালো মুসলমান হতেই পারলো না, কারণ জবান থেকে তার পরিবারের মানুষগুলাই নিরাপদ না, কথায় কথায় মানুষের শরীরে হাত তুলে দেয়, এরকম না। নবীজি বলছেন, এমন করলে তো তুমি ভালো মুসলমান না। তুমি ভালো মুসলমান হতে হলে তোমার হাত থেকে অপর নিরাপদ থাকবে, তোমার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। এছাড়া অপর এক হাদিস, বুখারী শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত বলছি, নবীজি বলেছেন যে মান ইয়াজমাল্লি বাইনা লাহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গের জিম্মাদার হতে পারবে আর 2 পায়ের মাঝখানের অঙ্গের জিম্মাদার হতে পারবে, নবীজি বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ। তাহলে 2 চোয়ালের মাঝখানে কিন্তু জিহ্বাই থাকে, মুখ, আর 2 উরুর মাঝখানে থাকে যা গুপ্ত অঙ্গ। এই 2টার জিম্মাদারি যদি কেউ নিতে পারে, তাহলে আল্লাহর নবী তাকে জান্নাতের জিম্মাদারি নেবেন। এই জন্য রোজা অবস্থায় এই কাজগুলো আমাদের করতে হবে। মুখের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এছাড়া বুখারী শরীফের আরেক হাদিসে নবীজি বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে আর আখিরাতের উপর ঈমান আনে,
অর্থাৎ যেই ব্যক্তি দাবি করে আমি মুসলমান, ফালা ইউজি জারাহু, সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। অর্থাৎ কোন ইমানদার ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। এরপরে নবী আবার একই কথা বলছেন, অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। আমরা তো অনেক সময় মেহমান আসলে রাগ করি, নবীজি বলছেন না, তুমি যদি পাক্কা ইমানদার হও, মেহমান আসলে তুমি খুশি হবে, তাদের যথাযথ কদর তুমি করবে তোমার সামর্থ্যের ভিতরে থেকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে আর আখিরাতের উপর ঈমান আনে, ফালইয়াকুল খায়রান, সে যদি কথা বলে সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, আর নয়তো যেন সে চুপ থাকে। রোজা রাখছি, আমার এই মুখের কথার কারণে যেন আমার এই কষ্টের রোজাটা নষ্ট না হয়ে যায়। কেউ গীবত শিকায়ত করতেছে, আমি পারলে সেই জায়গা থেকে ত্যাগ করে চলে আসবো। ঝগড়া করতেছে, ও হয়তো আমাকে কেউ অপবাদ দিতেছে, ঝগড়া করতেছে, আমি তার সেরকম তর্কেই জড়াবো না। আমার আচরণটাই যেন একদম রোজাদারের মতো হয়ে যায়, আমি চুপচাপ হয়ে যাব আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। রোজার মধ্যে আরেকটা কাজ জরুরি গুরুত্বের সাথে করতে হবে, সেটা হলো হিফজুল উযুনাইন, কানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। অপাত্রে অহেতুক জিনিস শোনাও যাবে না, বলাও যাবে না, শোনাও যাবে না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, মানিস্তামা ইলা হাদিসিন কওমিন ওহুম লাহু কারিহুন আও ইয়াফিরুন, যে যখন কোনো মানুষ এমন মানুষের কথা শুনতে চায় যারা তাকে ওই কথা শোনাতে চায় না, অর্থাৎ যারা কান পেতে থাকে অন্য মানুষের কথা শোনার জন্য। ধরেন কোনো বাড়ির বিয়ের সম্বোধন আসে, কিন্তু ওই বাড়ির মানুষ চায় না যে আমি এই বিষয়ে জানি। এখন আমরা উৎপেতা থাকি, কান পেতে থাকি যে কি কথাবার্তা শোনার জন্য। নবীজি বলছেন, এমন কান পেতে যারা মানুষের কথা শুনবে, যদিও মানুষ চায় না তাদের কথা শুনুক, তাদের অবস্থা কেমন হবে? সুব্বাফি উযুনিহিল উনুকু ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিদের কানের মধ্যে গরম সীসা কিয়ামতের দিন ঢেলে দেওয়া হবে। তাহলে মানে হারাম গান বাদ্য যেগুলো, সেগুলোতে তো আরো বেশি আমাদেরকে হেফাজত থাকতে হবে। রোজা অবস্থায় এই জিনিসগুলো আমরা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। কোরআন শরীফের মধ্যে আসে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, যে নিশ্চয়ই মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তঃকরণ, এই সবগুলোর বিষয়ে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবেন। এরপরে রোজা অবস্থায় আমাদেরকে আরেকটা আমল করতে হবে, হিফজুল আযা, আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই আল্লাহর বিধিবিধান অনুযায়ী পরিচালনা করতে হবে। নবীজি এক হাদিসে আমাদেরকে বলেছেন, পেটের রোজা তো আমরা রাখলাম না খেয়ে, হাতের রোজা হলো হাত দ্বারা কোনো ধরনের গুনার কাজ করা যাবে না। পায়ের রোজা হলো রোজা অবস্থায় পায়ের দ্বারাও গুনার কাজ করা যাবে না। চোখের রোজা হলো চোখের দ্বারাও গুনার কাজ করা যাবে না। কানের রোজা হলো কানের দ্বারাও গুনার কাজ করা যাবে না। এমনইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা হলো রোজা অবস্থায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই গুনাহ মুক্ত রাখতে হবে। সূরা সাজদার 19, 20 এবং 21 নং আয়াতের মধ্যে আসে, আল্লাহ বলেন যে ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, হাসরের ময়দানে সবাইকে যখন আল্লাহ তাআলা একত্রিত করবেন, সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, সবাইকে একত্রিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অভিনব বিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা কায়েম করবেন। একটা মানে অদ্ভুত একটা বিচারের আদালত আল্লাহ তাআলা কায়েম করবেন। কেমন? হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, সাক্ষী হিসাবে মানুষের চোখ, মানুষের কান এবং মানুষের চামড়াকে আল্লাহ তাআলা সাক্ষী বানায় দিবেন। চামড়া, শরীরের চামড়া, বিমা কানু ইয়ামালুন, এই চোখ, মানুষের কান এবং চামড়া সবাই মানুষের কৃতকর্মে সব কথা বলে দিবে। বইলে দেওয়ার পরে মানুষ ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
আমি আপনি আমাদের চামড়াকে বলবো, শরীরের চামড়াকে বলবো লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আরে তুই আবার কেমনে সাক্ষীটা দিলি? স্বাভাবিকভাবে চামড়া বা সাক্ষী দিবে কেমনে? এখন যেমন ডিএনএ টেস্ট বের হয়েছে, এটা আল্লাহ কোরআনে কত বছর আগে জানাই দিয়েছেন। চামড়াকে আমরাই বলবো, আরে চামড়া তুই কথাটা বললি কেমনে, সাক্ষীটা দিলি কেমনে? তখন চামড়া আবার আমাদেরকে জবাব দেবে, ক্বালু আনতাকানাল্লাহ। আরে আল্লাহই তো আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন। আনতাকা কুল্লা শাই, তুমি আশ্চর্য হচ্ছ চামড়ার কথা শুনে? আল্লাহ আজকে কিয়ামতের দিন শুধু চামড়া না, প্রত্যেক বস্তু জবান খুলে দিয়েছেন। মাটিও কথা বলবে, পাথরও কথা বলবে, প্রত্যেকটা জড় বস্তু যাকে আল্লাহ সাক্ষী হিসাবে পেশ করতে চাইবেন সবার জবান আল্লাহ তাআলা খুলে দেবেন। সবাই আমাদের সবার কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই কষ্টের রোজাগুলো তখনই সংরক্ষিত থাকবে যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা গুনাহগুলো করা থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। পরিশেষে 2 মিনিট আপনাদের কাছে শুধু একটা বিষয় বলছি, তা হলো এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে বারান্দার কাজ চলতেছে, এবং গত জুমাতে বলছিলাম যে রমজানে দান করার বেশি সওয়াবের কথা, যেহেতু এটা একটা ধরেন বড় ধরনের সাদকায়ে জারিয়া, এবং কিছু কিছু দান একদম মানে যেটাকে বলা পিওর দান, নিখাত দান, যে খাতগুলোর মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নাই। মসজিদের দান, মাদ্রাসার দান, মসজিদের কাজ হবে, টিন কিনা, অ্যাঙ্গেল কিনা, মিস্ত্রিদের খরচ দেওয়া, বিভিন্ন খরচ আছে। এজন্য যেহেতু রমজান মাসও, সেই হিসাবে আমরা আপনাদের কাছে কিছু মসজিদের জন্য কিছু সহযোগিতা চাচ্ছি, যে আমরা যদি খুশি খুশি কেউ কিছু বলি, আমার শোনার দ্বারা যদি আরেকজন বলে, তাহলে এর দ্বারা আমিও সমান সমান সওয়াব পেয়ে যাব। আমরা ইনশাল্লাহ কেউ কেউ যদি বলতে চাই, ইনশাল্লাহ আমরা বলি। আমাদের এক ভাই যতগুলো টিন লাগে টিনগুলো দিবেন। কয়েকদিন আগে হঠাৎ করে ওনার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেন তার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, শাহাদাতের মর্তবা যেন আল্লাহ তাআলা দান করেন, আমিন। এবং আমাদের উমর ফারুক ভাই, বাইরে যত অনেকগুলো ফ্যানও লাগবে, তিনি তার মাও মারা গেছেন, আজকে 40 দিন হয়েছে, তিনি তার মার জন্য একটা ফ্যান দিবেন নিয়ত করছেন। আল্লাহ তাআলা তার দানকেও কবুল করেন, তার মাকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের আফজাল ভাই নগদ 1000 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা আফজাল ভাইয়ের দানকে কবুল করুক, সবাই বলে আমিন। এরকম আমরাও যদি আরও নগদ বা পরে আমরা দিয়ে দিব কিছু যদি বলি, মনে হয় আমাদের কাজটাও সহজে হয়ে যাবে, আমরাও সওয়াব পেয়ে যাব। রোজার আগে যদি দান করতাম এই 1000 টাকায় 1000 টাকা সওয়াব হইতো। আজকে 1000 টাকার কমপক্ষে আল্লাহ তাআলা এগুলাকে 7 থেকে 70 এবং 700 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। রমজান আল্লাহ তাআলা এইভাবে বাড়ায় দেন, মানুষের সওয়াবগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এটা সামনের সময় আর পাওয়া যাবে না, রমজান গেলেও আর এটা পাওয়া যাবে না। আবার 1 বছর পরে রমজান আমরা অনেকে নাও পাইতে পারি। এজন্য আমরা ইনশাল্লাহ আরও যদি কেউ বলি যে আমরা মসজিদের জন্য 500, 1000, 2000, আমাদের নবীজুল ভাই তিনিও 1000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা নবীজুল ভাইয়ের দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আমাদের শামীম ভাই তিনিও 500 টাকা দান করবেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আমাদের রাসেল ভুইয়া সাহেব তিনিও 500 টাকা 1000 টাকা দান করবেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। যেহেতু কাজটা নগদ হইতেছে আর রমজানের সওয়াব বেশি, যিনি টিন দিবেন তিনি কিন্তু রোজার আগে অনেক টিন দেওয়ার কথা, তিনি বলছেন যে রোজায় সওয়াব বেশি হবে, আমি রোজায় টিন দিব। এইটাই তো মুমিন, কিন্তু হাদিসে আছে যারা ইমানদার এরা সহজ সরল কিন্তু ব্যাককল না। হাদিসে আছে ইমানদাররা সহজ সরল কিন্তু ব্যাককল হবে না। রোজার আগে দান করলে একটু সওয়াব বেশি, রোজায় দান করলে সওয়াব বেশি। তিনি বলছে আমি রোজার মধ্যে টিনগুলো দিয়ে দেব। আমরা ওই জন্য রোজার মধ্যে আপনাদের কাছে চাইতেছি আপনারা দেন, বেশি সওয়াব হবে। এরকম আরও যদি আমরা কম বেশিও বলতে পারি, যে যতটুকু পারি। আমাদের সাকিব, আমাদের আব্দুল কাদের ভাইয়ের ছেলে, সেও 1000 টাকা দান করবে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। এরকম আমরা আরও যদি বলি, ইনশাল্লাহ আমাদের আরও ফ্যানও লাগবে। কেউ যদি চায় যে আমি 2-4টা ফ্যানও দিব, সেটা আমরা বলতে পারি। ইনশাল্লাহ আমরা আরও ইনশাল্লাহ কম বেশি আরও একটু বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা খাসি হাতে আসে। খাসি আসার পরে আমাদের ইউসুফ আলী কাকা তিনিও 1000 টাকা দান করবেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। একটা খাসি আসছে সন্ধ্যাবেলায়, তো বলতেছেন যে একটু খাসি গুস্ত আর ওই ইফতার করি। তখন বলতেছে এই খাসির তো সব কিছুই শেষ, মাত্র
অল্প কয়েক পিস গোশত বাকি আছে, আর সবই তো শেষ। তো প্রত্যুত্তরে বলছেন আসলে সবই শেষ না, বলো সবই রয়ে গেছে, অল্প একটু শেষ, অর্থাৎ যতটুকু তুমি দান করছো সবই তোমার জন্য জমা রয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চিন্তাধারা ছিল এমন যে যতটুকুনি দান করব আল্লাহর ঘরে দিব, ততটুকুনি আমার আমল নামায় রয়ে গেল, আর যতটুকুন খাইলাম ততটুকুনি তো গুয়ে শেষ হয়ে গেছে, শেষ বুক করলাম আর শেষ হয়ে গেল। দান করলাম, আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। আল্লাহ কোরআনে বলেন যত টাকা পয়সা তোমরা দান করো সবগুলোই আল্লাহর কাছে সব হিসাবে আল্লাহ নিজে নিজ দায়িত্বে অবশিষ্ট রেখে দিবেন, শেষ হবে না। ব্যাংকের টাকাও মাইল যায় অনেক সময়, কিন্তু আল্লাহর জন্য যা দান করাবে সেগুলো নষ্ট হবে না, ক্ষয় নাই, লয় নাই। এজন্য আমরা আরও যদি কেউ বলি বাইরে অনেক কষ্ট হয়েছে রোদ্রে, আমরা আরও কিছু বলি, আরও কিছু টাকা হলে আমাদের জন্য একটু ভালো, কারণ মোটা অঙ্কের একটা খরচ হইতেছে আমাদের। আরও যদি কেউ কেউ ইনশাল্লাহ বলি। আরেকটা বিষয় হয়েছে, আমরা আরেকটা সহজ একটা সাপ অর্জনের একটা মানে পদ্ধতি আপনাদেরকে বলে দিই। সেটা হলো আমাদের অনেকের বন্ধু বান্ধব আছে বা আমাদের পরিচিত চেনা জানা অনেকে আছে যারা দান করেন রমজানে বা বিদেশে থাকেন, যারা দান করেন বিভিন্ন সময়। আমরা যদি তাদের থেকে বলেও কিছু টাকা পয়সা মসজিদের জন্য নিয়ে আসি, উনি যদি ধরেন 10,000 টাকা দেয়, ওই 10,000 টাকা দিয়ে তিনি যে পরিমাণ সাপ পাবেন, আমি বলার কারণে মসজিদের জন্য এনে দেওয়ার কারণে সমান 10,000 টাকা সাপও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে দেবেন। আমাদের কবির কাকা তিনি নগদ 500 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সবাই বলে আমিন। এই আমলটা আমরা করতে পারি, নিজে যতটুকু পারলাম দিলাম। আমার পরিচিত যারা আছে তাদেরকে যদি আমরা কম বেশি বলি, তারাও যদি কিছু দেয়, আমি ওর সমান সওয়াব পেয়ে যাবো, আমাদের এই কাজটা হয়ে যাবে। দেখেন আমাদের এখন নামাজ পড়তে কষ্ট হইতেছে, আজকে সামনের জুমায় যদি কাজটা হয়ে যায় আমরা আরামে নামাজ পড়ব, বানাইলাম আমরা, নামাজও পড়লাম আমরা, আরামও হইলো আমাদের, মাঝখানে বিশাল সাপ পেয়ে গেলাম আমরা। হাদিসে আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, মসজিদ বানানোর জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। যেই ঘরের একটা ইট কেনার সামর্থ্য সারা দুনিয়ার মানুষের সবার কেউ কারো হবে না, একটা ইট কেনার সামর্থ্য কারো হবে না। কিন্তু আজকে আল্লাহর ঘরে একটা ইট, একটা ফ্যান, সামান্য 2-4 হাজার টাকা দেওয়ার কারণে ওই রকম ঘরের মালিক আমরা হয়ে যেতে পারবো। আমরা যে আরো যদি কেউ ইনশাল্লাহ বলি, আচ্ছা বাহিরের আমাদের হ্যাঁ যারা আমরা বলছি আমরা ইনশাল্লাহ দ্রুত সময় দিয়ে দেবো। আরও যদি আমরা কেউ দিতে চাই, আমরা ইনশাল্লাহ কমিটির যে সমস্ত সাথী কমিটির যে সমস্ত সদস্যরা আছেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ টাকাগুলো দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই দানগুলোকে কবুল করে নেয়, সবাই বলে আমিন। যারা পরে এসে তারা কবুল করে নেয়, এবং বিশেষ করে সামনের ফাঁকাগুলো আমরা পূরণ করে দেওয়াই, যতটুকু সম্ভব আমরা সামনের কাতার